আসসালামু আলাইকুম। আজকে যেই অঙ্কগুলো শিখব, সেই অঙ্কগুলো পরীক্ষায় বারবার এসেছে এবং বিভিন্ন পরীক্ষায় এসেছে। পুলিশ সহ বিভিন্ন পরীক্ষায় যে অঙ্কগুলো এসেছে, বিশেষ করে উৎপাদকের বিশ্লেষণ। আমরা উৎপাদকের বিশ্লেষণ টোটাল 4টা ক্লাস 6টা ক্লাসের মাধ্যমে শেষ করব বলেছিলাম। তো আপনারা যদি রেগুলার প্র্যাকটিস করেন তো এই ধরনের অঙ্কে কোনো প্রবলেম থাকবে না। তো আজকের অঙ্কগুলো খুব সহজ, একটু খেয়াল করবেন কারণ এই অঙ্ক বারবার পরীক্ষায় আসে। তো দেখেন এই অঙ্কটা কি বলছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2bc মাইনাস c স্কয়ার। তো এই ধরনের অঙ্কে মূলত সূত্র দেওয়া হয়। তো আমরা জাস্ট এখানে খেয়াল করব, এখানে কি আছে, b আছে, c আছে, তাহলে আমরা এই b নেব আর c নেব, এতটুকু মাথায় রাখেন। তাহলে আমরা a স্কয়ার লিখলাম, মাইনাস লিখব, তারপরে কি b স্কয়ার প্লাস 2bc মাইনাস c স্কয়ার। যেহেতু bc আছে তাই আমরা এই b আর c কে এক জায়গায় রাখলাম আর a স্কয়ারটা পাশে দিলাম। তাহলে কি হলো, a স্কয়ার মাইনাস b b স্কয়ার প্লাস 2bc মাইনাস c স্কয়ার। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করুন, যেহেতু আমরা এই ব্র্যাকেটের ভিতর আনছি তাই কি এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসে প্লাসে কি চিহ্ন হবে, মাইনাস চিহ্ন হবে। মাইনাসে প্লাসে মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস। তো এখানে এভাবে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। কেউ যদি চিহ্ন পরিবর্তন না করেন তাহলে অঙ্কটি ভুল হবে। তাহলে কি হবে, b মাইনাস c হোল স্কয়ার। তাহলে আমাদের এখানে একটা সূত্র তৈরি হয়ে গেল, a স্কয়ার মাইনাস, এটা পুরোটাকে আমি যদি b ধরি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে কি হবে a প্লাস b মাইনাস c, a মাইনাস বি প্লাস সি। তো এখানে এই সূত্রটা ইউজ হয়েছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের যে সূত্র, সেই সূত্রটা ইউজ হয়েছে। তো এইভাবেই আমাদের এই অঙ্কটা শেষ হলো। তো পরবর্তী অঙ্কে আমি চলে যাচ্ছি। দেখেন এক একটা অঙ্ক আমাদের 2 মিনিট করে লাগতে পারে, আপনারা ভিডিওটি দেখে চলে যাবেন। কেউ যদি না বুঝে থাকেন আবার দেখবেন, আপনারা একটু টেনে টেনেও দেখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর অঙ্কটি হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 4bc মাইনাস 4c স্কয়ার। তো এখানে আমি বলছিলাম কি এই b আর c টা দেখব। তাহলে আমাদের এখানে b আর c টা আমরা এক জায়গায় রাখবো। a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস মাইনাস মাইনাস 4bc প্লাস 4c স্কয়ার। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সূত্র করব। সূত্র কিভাবে করব দেখে নিন। মাইনাস, যেহেতু b স্কয়ার মাইনাস 4bc প্লাস 4c স্কয়ার আছে, তাহলে আমাদের কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, তাই তো। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a স্কয়ার মাইনাস 2a আর b 2 দুগুণে 4, তাই তো, মানে 2c, যেহেতু 2c প্লাস 2c স্কয়ার। তো হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এটাকে b ধরে আমরা এই সূত্রটা করে নিলাম। তাহলে কি হবে, a স্কয়ার মাইনাস, তাহলে এখানে কি হচ্ছে b স্কয়ার মাইনাস 2c স্কয়ার, তাই তো। এটা আমাদের সূত্র হচ্ছে। তো এই সূত্র হলে আমাদের এখন কি সূত্র করতে হবে, a প্লাস b, যেহেতু a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে তাহলে a প্লাস b হবে a মাইনাস b হবে। তাহলে আমরা a প্লাস b লিখি, a প্লাস b মাইনাস 2c, a প্লাস b। তাহলে a মাইনাস b কি হবে, a মাইনাস b কি হবে, a মাইনাস b প্লাস 2c। তো এটাই আমাদের অ্যান্সার। তো এক একটা অঙ্ক আমাদের সর্বোচ্চ 2 মিনিট করে লাগতে পারে এই ধরনের অঙ্ক দিলে। তো আপনারা এই ধরনের অঙ্ক
আরো কিছু যদি আপনাদের বইয়ে থাকে সেগুলো প্র্যাকটিস করবেন, মূলত এই দুটো প্র্যাকটিস করলেই আপনাদের হয়ে যাবে। তো আমি আর এই অঙ্ক করাচ্ছি না, আমি পরবর্তী অঙ্কে চলে যাই। যেহেতু সময় কম, অঙ্ক করতে হবে বেশি, তাই আমরা একটু তাড়াতাড়ি অঙ্কগুলো করার চেষ্টা করব। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 1। তো এই অঙ্কটা কিভাবে করবেন দেখুন, কি দিয়েছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 1। তাহলে এই অঙ্কের আমরা একটু সাজিয়ে নিই এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1। তো এভাবে সাজিয়ে নিলে কি হয়, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এর সূত্র কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 1। এই 1 কে স্কোয়ার করলে কি এক এক কে এক হয়, আবার এক রাখলেও এক হয়। তাহলে আমাদের কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে গেছে। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো a প্লাস বি, এর সাথে একবার এটা প্লাস হবে, এর সাথে এটা একবার মাইনাস হবে। তাহলে a প্লাস বি কি হবে, x মাইনাস ওয়াই, মানে এটা হলো a প্লাস 1, a প্লাস বি হয়ে গেল। তারপরে a মাইনাস বি হবে, তাহলে এটা লিখলাম, এটা a, এবার এটা মাইনাস বি, মাইনাস বি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এটাই অ্যান্সার। তো শেষের অঙ্কটা একটু ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দিলাম, কারণ এই ধরনের অঙ্ক আর কি না করাইলেও হবে। এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। তো এই নিয়মের অঙ্কগুলো সব এভাবেই আসে। এবার পরবর্তী নিয়মটা হচ্ছে, দেখুন একটু, পরবর্তী নিয়মটা হচ্ছে a স্কয়ার প্লাস a প্লাস 1। যদি এরকম থাকে তাহলে কি করবেন, যদি এরকম বলে, যদি বলে উৎপাদকে বিশ্লেষণ করো, তাহলে কি করবেন, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে সূত্রে ফেলবেন। সূত্রে ফেলবেন কি করে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র। তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র কি হয়, a স্কয়ার প্লাস 2, এই যে a প্লাস b, b তো 1ই, তারপর কি প্লাস b স্কয়ার, তাই তো হয় কি হয় না বলেন। তো আমরা এখানে ঘেরার ভিতর না রেখে b স্কয়ার দিলাম। তো এবার এর সাথে একটু মিলাই, a স্কয়ার বসছে, দেখি a স্কয়ার বসছে, তারপরে এখানে কত বসছে, প্লাস 2a বসছে, প্লাস 1। আর এখানে কয়টা ছিল, একটা ছিল, এখানে কয়টা হয়েছে, দুটো। তাহলে কি একটাই বাদ যাবে না, মাইনাস a। বুঝছেন, কারণ এই লাইনটার সাথে এই লাইনটা মিল হতে হবে, এই জন্য দুইটাই হয়েছে, এই জন্য একটা বাদ দিয়ে দুইটাই করলাম। তাহলে এখানে কি হবে, এখানে মাইনাস একটাই হয়ে গেল। তো আমি এখানে একটাই লিখে দিই। তাহলে এটা কি করতে হবে আমাদের, দেখেন তো, এটা আমাদের a মাইনাস, তাহলে কি হয়, a প্লাস 1 হয়, তাই না, 1 কি হোল স্কয়ার হয়। আর একে যদি আমরা a স্কয়ার করি তাহলে কি হয়, a স্কয়ার করতে হলে রুট আনতে হবে, রুট এনে আমাদের কি করতে হবে, a স্কয়ার করতে হবে। তো এই মানটা কেন আনলাম সেটা একটু বুঝিয়ে দিই। এই রুটের মান হচ্ছে 1/2, এটা মনে রাখেন, এই রুট সমান সমান কত, 1/2। এই রুটের মান 1/2 যদি হয়, তাহলে a স্কয়ারের পরে 1/2 যদি করি, তাহলে 2 এ 2 কি কাটা হয়ে a হয় না। তো সামন রুট 2a স্কয়ার আছে, এই রুট এটা যদি আমরা তুলে দিতে চাই, তাহলে কি 1/2 যদি উপরে লিখি, এই 2 কাটা দিলে কি আমাদের শুধু a থাকে না, এই জন্য রুট a স্কয়ার লিখলাম। তাহলে আমাদের কি হলো, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এর সূত্র কি হবে, a, এই গোটাটা a প্লাস b কত, রুট a প্লাস b, a মাইনাস b প্লাস 1 মাইনাস রুট a। তো এই অঙ্কটা এভাবে করতে হবে, অনেক সহজ অঙ্ক কিন্তু একটু ব্যাস। তো পরবর্তী অঙ্কে আমি চলে যাই। পরবর্তী অঙ্ক আরো সহজ। আজকের ক্লাসটা এতদিন যা করিয়েছি তার ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস। তো a4
মাইনাস 2x স্কোয়ার প্লাস 1। তো এটা যদি থাকে এরকম তাহলে কি করতে হবে? এটা থাকলে আমি বলেছি সূত্র করতে হবে। তাহলে কি সূত্র করব? তাহলে a স্কোয়ার, তাই তো? তাহলে আমি একবারই লিখে দিই, অত প্যাচ না নিয়ে। a স্কোয়ার প্লাস প্লাস 2ab 2a কত আছে? সরি, এখানে a লিখেছি, ওখানে x লিখেছি, এখানে হবে x, এখানে x 2a। ধরেন আপনারা বুঝবেন না, এই জন্য একটু ভেঙে করি। a স্কোয়ার মাইনাস 2 a কত? a b কত? 1 প্লাস b স্কোয়ার। হচ্ছে না সবাই? তাহলে a স্কোয়ার a4 হলো, 2a স্কোয়ার হলো সমান হলো a স্কোয়ার হলো। তাহলে দেখেন এখানে প্লাস দেবেন। প্লাস কেন আনলাম? যেহেতু এইটা যদি আমি প্লাস না আনতাম তাহলে আমাদের কি হতো? x স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার হয়ে যেত। এইটা আমাদের আসতো। আমাদের কি উৎপাদকের বিশ্লেষণ হতো না। উৎপাদকের বিশ্লেষণ মানে কি? গুণ করা, গুণ অবস্থায় থাকতে হবে। তো আমাদের গুণ অবস্থায় নেই, এই জন্য কি করব আমরা? এখানে প্লাস চিহ্ন এনেছি এই জন্য। তাহলে এখানে a স্কয়ার প্লাস 1 হবে। তো এখানে প্লাস চিহ্ন আনিছি, এখানে কি মাইনাস আছে, মাইনাস 2x আছে। তাহলে কতর সাথে এই 2 বাদ দিলে মাইনাস 2x হয়। তাহলে এখানে যদি আমি মাইনাস 4x স্কয়ার লিখি তাহলে মাইনাস 2x স্কয়ার হয়, কারণ 4x স্কয়ার থেকে 2x স্কয়ার বাদ দিলে কি হয়? 2x স্কয়ার হয়। তাহলে এই লাইন আর এই লাইন কি মিলে যায়। তাহলে আমাদের কি হলো? 2x স্কয়ার লিখলাম, তাহলে আমাদের সহজে মিলে গেল। তাহলে a প্লাস b a মাইনাস b সূত্র আমরা ফেলে দিতে পারবো। a স্কয়ার প্লাস 1 প্লাস 2x, এটা হচ্ছে একটা গেল। তারপর a প্লাস b হলো a মাইনাস b হবে, তাহলে মাইনাস 2x। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার বের হয়ে গেল। এখন দেখেন তো, এখন কি আমাদের সুন্দর করে সাজিয়ে লিখতে পারি না? যে a স্কয়ার প্লাস 1 সাজিয়ে লিখবো প্লাস 2x প্লাস 1। আর এখানে কি লিখবো? বারবার এই x স্কয়ার থেকে a স্কয়ার লিখে ফেলছি, ঠিক আছে? এটাকে x কত করে নেবেন, এটাকে x করে নেবেন, x। তাহলে x স্কয়ার প্লাস 2x প্লাস 1, তাহলে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1। তাহলে আমাদের কি হয়? x প্লাস 1 হোল স্কয়ার x মাইনাস 1 হোল স্কয়ার। তো এটা সূত্র, এটা করলাম, এটা সূত্র করলাম, তাহলে কি এটা গুণ আকারে হয়ে গেল না? তো এটাই আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যারা বুঝবেন না তারা ভিডিও আবার দেখবেন, তাহলে আপনারা বুঝে যাবেন। উৎপাদকের বিশ্লেষণ অনেকের কাছে কঠিন লাগে, আর আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা শেয়ার করবেন, ভিডিওটা শেয়ার করে নিজের টাইম লাইনে রেখে দেবেন, বিশেষ করে এই ভিডিওটা, তাহলে আপনার কাছে থেকে যাবে। তাহলে 4a4, আচ্ছা এই অঙ্কটা করব না, এই অঙ্কটা করব না, আরেকটা অঙ্ক করি। ax স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 1/x প্লাস a, এই ধরনের যদি অঙ্ক থাকে তাহলে কি করবেন? ax স্কয়ার প্লাস দেবেন, তাহলে কি a স্কয়ার x হয় না? a স্কয়ার x, এটার সাথে এটা গুণ করলাম, তাহলে a স্কয়ার x হয় প্লাস একের সাথে x গুণ করলে x হয় প্লাস a। তাহলে এটা যেহেতু আমাদের বের হয়ে গেল, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এবার কি কমন নিতে হবে। তো এই দুটোর ভিতরে a আছে x আছে, এটার ভিতরে a আছে x আছে, তাহলে a আর x কি কমন নিয়ে নিলাম। কমন নিলে এখানে কি a তো কাটা হয়ে গেল, x কত আছে? দুইটা আছে, আর এখানে একটা x আছে, তাহলে একটা x থাকলো, প্লাস এখানে একটা আছে, এখানে দুটো আছে, তাহলে একটাই থাকলো, আর x এর কাটা হয়ে গেল, এটা হলো।
তারপর কি হবে x প্লাস a। তাহলে আমরা যদি প্লাস 1 নিই তাহলে x প্লাস a করতে পারে না, কারণ x কে x, a কে a। বুঝাচ্ছেন সবাই? এই জন্য আমরা 1 নিলাম। তাহলে আমাদের কি হবে, এটা আর এটা কি কমন আছে, কমন থাকলে x প্লাস a একটা নিয়ে নিলাম, দুটো আছে দুটো মিল করে একটা নিয়ে নিলাম, আর তারপরে কি হবে x, x কে আমরা সামনে লিখে দিই। তাহলে এটা কি আমাদের সরি তো ax আছে আর 1 আছে, তো তাহলে ax প্লাস 1 হবে। তাহলে এটাই আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবেন, না বুঝতে পারলে অবশ্যই কি কমেন্ট করবেন। তো এই নিয়মের অঙ্ক আর করব না, আমি পরবর্তী অঙ্কে চলে যাই। এবার হচ্ছে এই যে এ কিউ বি কিউ এর অঙ্ক। তো এই নিয়মের অঙ্ক শিখতে হলে অবশ্যই আপনাকে সূত্রগুলো পড়তে হবে, সূত্রগুলো পড়লে আপনি পেরে যাবেন। তো যে অঙ্কগুলো করাচ্ছি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, 9-10 এর অঙ্ক, এই অঙ্কগুলো তো আপনাদের গত পরীক্ষায় এইখান থেকে একটা অঙ্ক এসেছিল, এখান থেকে একটা অঙ্ক এসেছিল। তো সেই অঙ্কটা আমরা এই প্রথম অঙ্কটা করার পর দ্বিতীয় অঙ্কটা করব। তো আমরা এখন অঙ্ক করি a3 minus 3a square b plus 3ab square minus 2bq। তো কি এটা কি সরাসরি সূত্র, কি সূত্র, aq minus 3a square b plus 3ab square minus bq এর সূত্র। এখানে একটা দেখুন আমাদের কিন্তু bq, এখানে bq হবে কিন্তু এখানে দেওয়া আছে 2bq, তাহলে কি আমাদের একটা bq বেশি আছে না? হ্যাঁ, তাহলে আমরা একটু ভেঙে নিয়ে করতে পারি না? aq minus 3a square b plus 3ab square, এটা কটা bq আছে? দুটো আছে। তাহলে আমি এখানে একটা bq লিখলাম, তারপরে আমি আবার bq লিখলাম, তাহলে মাইনাস মাইনাস প্লাস bq bq, তাহলে কত হয় 2bq হয়, 2bq হয়, দুটো bq কি যোগ করলে কি হয় 2bq হয়। তাহলে এই লাইনটা আর এই লাইনটা মিলে গেল। তাহলে আমাদের সুন্দর করে এতটুকু একটা সূত্রের ভিতর পড়ছে, সেই সূত্রটা হচ্ছে a মাইনাস বি কিউ, আর এই পাশে কি থাকছে মাইনাস বি কিউ। তো এই সূত্র যদি থাকে তাহলে কি এখানে আরো একটা সূত্র তৈরি হয়েছে, এখানে একটা সূত্র তৈরি হয়েছে কি, যেমন এ কিউ মাইনাস বি কিউ, এই সূত্রটা তৈরি হয়েছে কিনা দেখেন তো। এই যে এ কিউ, এই পুরোটা হচ্ছে এ কিউ, এই পুরোটা কি এ, আর এটা হচ্ছে বি, এই সূত্রটা তৈরি হয়েছে। এই সূত্রের কি হবে, এই সূত্রে আমরা এখন ফেলবো এ কিউ মাইনাস বি কিউ যদি বলে তাহলে এ মাইনাস বি, তাহলে এটা পুরো তুলি, এটা হচ্ছে এ, এটা তুললাম মাইনাস বি, এ মাইনাস বি, তাই না? এ মাইনাস বি, তারপর কি হয়, তারপরে হয় এ স্কয়ার, তাহলে এটাকে তুলি এই যে এ স্কয়ার মাইনাস এ স্কয়ার মাইনাস এ বি, এ আর বি, এ আর গুণ বি, এ বি, তাই তো এ বি, তারপরে কি হয় প্লাস বি স্কয়ার, প্লাস এই যে বি স্কয়ার। তো আমরা সূত্রটা বসিয়ে দিলাম। তো আমরা দেখি একটু এবার যোগ বিয়োগ করে, তাহলে এ আছে মাইনাস বি, তাহলে 2b হয়ে গেল। তারপর কি আছে এখানে এ মাইনাস বি স্কয়ার আছে, এ মাইনাস বি এর সূত্র কি হয় এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এই সূত্র হয়। তারপর কি হয়, সরি এখানে প্লাস হবে, তারপরে হবে প্লাস, এখানে কত আছে, এখানে আছে এ গুণ বি, তাহলে হবে এখানে এ বি, তারপরে মাইনাস বি আর বি গুণ করলে বি স্কয়ার প্লাস বি স্কয়ার। তো আমরা একটু দেখি কি আসে। তো এ বি স্কয়ার কাটা কেটে দিলাম আমি,
এখানে আর কি আছে, আর থাকলো এ স্কোয়ার, থাকলো এ স্কোয়ার এখানে কোথাও নেই, তাহলে এ স্কোয়ার নিয়ে নিলাম। তারপরে কি আছে, মাইনাস টু এ বি আছে, আর এখানে কি আছে দেখুন তো, এ বি আছে। তাহলে টু এ বি থেকে একটা এ বি যদি কেটে যায় তাহলে কি হয়, একটা এ বি থাকে, সেটা কি মাইনাস থাকে। তারপর আর কি থাকে, লাস্টে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটা আমাদের কি গুণ আকারে প্রকাশ হয়ে গেছে, তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। তো এই অঙ্কের নিয়মেই অনেকগুলো অঙ্ক হবে, সো আপনারা এই অঙ্কটা ভালোভাবে বুঝে নেবেন। তো আমি এখন পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে গণিত কেমন লাগছে। তো এই ক্লাসটা আমি 20 মিনিটের নিলাম, তো পরবর্তী ক্লাসে আমি লিংক দিয়ে দেব। তো আপনারা ক্লাসটা একসাথে করবেন, টোটাল 1 ঘন্টার ক্লাসগুলো একসাথে করবেন। একসাথে এত বড় ভিডিও আপলোড করা যায় না, এই জন্য ছোট ছোট ভিডিও করি।